আরজিকর কাণ্ডের পর থেকেই ধৃত সঞ্জয় রায়ের মতো সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম্য সম্পর্কে জেনেছেন অনেকেই। এবার আরও এক সিভিক ভলেন্টিয়ারের কীর্তিতে হতবাক জলপাইগুড়িবাসী। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির বালাপাড়ায় ব্রাউন সুগার সহ গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক সিভিক ভলেন্টিয়ার। কিশোর রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ার জলপাইগুড়ি স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগার নিয়ে আসার কথা স্বীকার করে নেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, দেখো যেমনটা জানা যাচ্ছে, ব্রাউন সুগারের ব্যবসা করে এমন একজন সিভিক ভলেন্টিয়ার তিনি গ্রামবাসীদের হাতে নাতে ধরা পড়েছেন বলে জানা যাচ্ছে। ঠিক কি ঘটনা? একেবারে দেখো, গতকাল দুপুরবেলায় কিন্তু কিশোর রায় নামে একজন যিনি সিভিক ভলেন্টিয়ার, যার কাছ থেকে জানা যাচ্ছে যে তিনি বানারহাট এলাকার সিভিক ভলেন্টিয়ার, তাকে দেখা যায় বালাপাড়া এলাকাতে তার সন্দেহজনক কাজ কারবার দেখে কিন্তু স্থানীয়রা যারা তাকে গিয়ে আটক করে এবং তার কাছ থেকে কিন্তু প্রায় 1 থেকে 1.5 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। তার পকেট থেকে সেগুলো পাওয়া যায়। এছাড়াও নেশার বেশ কিছু ট্যাবলেটও কিন্তু তার কাছ থেকে পাওয়া গিয়েছে। তাকে আটক করার পর সেখানকার পঞ্চায়েত যারা সদস্য বাবলু বসাক এবং বিকাশ বসাক তারা কিন্তু খবর পেয়ে সেই ঘটনাস্থলে ছুটে যায়। তারপরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে সেই বিষয়টা জানানো হয়। সেখানে পুলিশ গেলে কিন্তু তাকে আটক করে। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে এই কিশোর রায় তাকে আটক করবার পর জিজ্ঞাসা করবার পর তিনি কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, তার কাছে ব্রাউন সুগার সহ নেশার দ্রব্যাদি রয়েছে। এবার প্রশ্ন যে তিনি কোথা থেকে এগুলো পেয়েছেন বা কি কারণে তার কাছে এই জিনিসগুলো রয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন যে জলপাইগুড়ির যে স্টেশন রয়েছে সেই স্টেশনে লাগোয়া কিছু দোকান থেকেই এই কিশোর তিনি কিন্তু এই জিনিসগুলো কিনেছে। এছাড়াও তার বক্তব্য যে এই জিনিসগুলো তার নিজের জন্য নয়, পুলিশেরই কিছু কাজে তিনি এইগুলো ব্যবহার করতেন, যেটা কিন্তু একেবারেই ধোপে টেকার মতন কোনো তিনি কিছু জানাননি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পুলিশের তরফে কিন্তু পাওয়া যায়নি। অনন্যা, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, ওই যে সিভিক ভলেন্টিয়ার যিনি ধরা পড়েছেন তার বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, যেহেতু জানা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে আরো একজন জড়িয়ে রয়েছে, আরো একজনের কাছ থেকে তিনি এই নেশার দ্রব্যাদিগুলো পেয়েছেন। সিভিক ভলেন্টিয়ার সহ আরো একজন যাকে আটক করা হয়েছে, দুজনই কিন্তু আপাতত পুলিশের হেফাজতে রয়েছে। যেই সম্ভাবনা উঠে আসছে যে তারা এখনো পুলিশের তরফ থেকে তারা খোঁজ নিচ্ছেন যে এই ঘটনার পেছনে কারা কারা যুক্ত রয়েছে, এই ঠিক কোন দোকান থেকে কিশোর রায় এবং আরো একজন যাকে আটক করা হয়েছে তারা এই নেশার দ্রব্যাদিগুলো নিয়েছেন, ঠিক কি কারণে তারা এগুলো ব্যবহার করত, সত্যি কি এর পেছনে কোনো কার্যসিদ্ধির জন্য এইগুলো তারা ব্যবহার করতেন কিনা, এই সমস্ত যাবতীয় বিষয়গুলো কিন্তু পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে, এমনটা একটা সম্ভাবনা উঠে আসছে। যদিও সরাসরি পুলিশের তরফ থেকে কোনো বক্তব্য এই বিষয়ে কিন্তু এখন আমরা পাইনি। অনন্যা, অনেক ধন্যবাদ শুভশ্রী আমাদের সঙ্গে থাকার জন্য। এবার এক সিভিক ভলেন্টিয়ারকে হাতে নাতে ধরলেন গ্রামবাসীরা। ব্রাউন সুগারের ব্যবসার অভিযোগ উঠে আসছে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। পায়খানা করতে ঢুকছি, ওই জায়গায় স্মোকিং করতেছিলাম। আচ্ছা, তো আমার পকেটেও কি ছিল? পকেটে তোমার ছিল ব্রাউন সুগার ছিল। ব্রাউন সুগার ছিল? কি করছিল ওটা তুমি? কিছু না, ওইটা নিয়ে আমি স্মোকিং করতেছি, এতে সন্দেহ যে কী করতেছে ছেলেটা। না, ওই ব্রাউন সুগারটা তোমার কাছে কেন আসলো? ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে, এক দাদারা চাইছিল যে এখানে কিনতে আসছিল। ব্রাউন সুগার কিনতে আসছিল? হ্যাঁ, জলপাইগুড়িতে পাওয়া যায়। জলপাইগুড়ি কোথায়? এই রেল স্টেশনে কিনছিল। এখন কি নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছে। নেওয়ার পরে তোমাকে ধরা হয়েছে? কোথায় ধরছো তোমাকে এরা? বালাপাড়া নাকি। আচ্ছা, তোমার হাতেই পেয়েছিল ওটা? হ্যাঁ। এটা হয়তো অফিসাররা জানে না, অফিসার থানার থেকেই হয়তো ব্রাঞ্চ করে ব্যবসা করছে, হয়তো অফিসাররা জানে না। উনি যেটা মাল যেখান থেকে নিয়ে আসছে, যেটা শোনা গেল ওনার মুখ থেকে যে জলপাইগুড়ি 3 নম্বর ঘুমটি কারো কাছ থেকে মালটা নিয়ে আসে। ঠিক আছে, এখানে এসে আমাদের এখানেই ঘোরাফেরা করছিল। তো ততক্ষণেই তারপরে ওর মুখ এক জঙ্গলের ভিতরে কোনো এক জায়গায় গিয়ে বসে একটা ছেলেকে যখন দেখে, তখন ছেলেগুলো ধরে ফেলে। যখন ওর দেখে যে ওরা অলরেডি নেশা করা শুরু করে দিচ্ছে। যাই হোক, জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল যে ও সিভিক্সের চাকরি করে, ও ব্রাউন সুগারের ব্যবসা করে, ব্রাউন সুগার নিতেই জলপাইগুড়িতে আসছে। এই কথা শোনার পরে সাথে সাথে আমরা প্রশাসনকে ফোন করি, প্রশাসন আসে, প্রশাসন তদন্ত করে, ওকে জিজ্ঞাসাবাদ করে নিয়ে চলে যায়।